আপনার ড্রয়ারে পড়ে থাকা পুরনো সোনার গয়নাটি কি আজ বিক্রি করার কথা ভাবছেন? সাবধান, ডিজিটাল কারচুপির যুগে আপনি ঠিক কত টাকা লস করছেন তা কি জানেন? দোকানদার আপনাকে খাদ বা মেকিং চার্জের নামে যে হিসাব দিচ্ছে তা কি আদৌ সত্যি? এই 1 মিনিটের ভুলে আপনার হাজার হাজার টাকা স্রেফ পানিতে যেতে পারে। সোনা বিক্রির আগে নতুন সরকারি নিয়মগুলো জেনে নিন, না হলে পস্তাতে হবে আপনাকেও। বর্তমানে সোনার দাম এখন ইতিহাসের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এমতাবস্থায় আমাদের অনেকেরই প্রয়োজন পড়ে পুরনো সোনা বিক্রি করে নগদ টাকা বা নতুন গয়না নেওয়ার। কিন্তু সমস্যাটা সেখানেই শুরু হয়। আপনি যখন কিনতে যান তখন সোনা হলো সম্পদ, কিন্তু যখন বিক্রি করতে যান তখন একদল অসাধু ব্যবসায়ীর কাছে সেটি হয়ে যায় আবর্জনা। নতুন নিয়ম অনুযায়ী হলমার্ক ছাড়া সোনা কেনাবেচা প্রায় অসম্ভব। কিন্তু আপনি যখন দোকানে যাচ্ছেন, দোকানদার হয়তো বলছে আপনার পুরনো সোনাটি 22 ক্যারেট নয় বরং 18 ক্যারেট। তারা একটি পাথর দিয়ে ঘষে বা অ্যাসিড দিয়ে আপনাকে দেখানোর চেষ্টা করবে যে সোনাটি অনুজ্জ্বল। মনে রাখবেন, এটি একটি মনস্তাত্ত্বিক খেলা। আপনার গয়নায় যদি হলমার্ক থাকে তবে কোনো অ্যাসিড টেস্টের প্রয়োজন নেই। ডিজিটাল এক্সরে মেশিন চেক না করে কাউকে ক্যারেট নির্ধারণ করতে দেবেন না। অনেক সময় দেখা যায় দোকানের ডিজিটাল পাল্লাটি এমনভাবে সেট করা থাকে যা সাধারণ মানুষের চোখে ধরা পড়ে না। সামান্য 2 থেকে 3 মিলিগ্রাম এদিক সেদিক হওয়া মানেই কয়েক হাজার টাকার লোকসান। তার উপর আছে ময়লা পরিষ্কার করার নাম করে অতি শক্তিশালী অ্যাসিডে সোনা চুবানো। এতে সোনার উপরের একটি স্তর ক্ষয়ে যায়, যা আপনার অগোচরেই দোকানদারের লাভ হিসেবে থেকে যায়। সবসময় বাসা থেকে ওজন মেপে যাবেন এবং দোকানে গিয়ে পুনরায় ওজন যাচাই করবেন। 2026 সালের সরকারি নীতিমালা অনুযায়ী বড় জুয়েলার্সগুলো তাদের নিজেদের সোনা ফেরত নিতে বাধ্য, কিন্তু প্রতারণাটা হয় বাই ব্যাক রেটে। তারা হয়তো বলবে আজকের বাজার দর 2 লাখ টাকা, কিন্তু আপনার সোনা যেহেতু পুরনো তাই তারা 20% বা 30% টাকা কেটে রাখবে। অথচ নিয়ম অনুযায়ী সলিড গোল্ডের ক্ষেত্রে কাটার পরিমাণ 10 থেকে 15%-এর বেশি হওয়া উচিত। এই পার্সেন্টেজের হিসাবটি আগেভাগেই বুঝে নিন। আমাদের অনেকের অভ্যাস গয়নার পুরনো মেমো হারিয়ে ফেলা। এই মেমো না থাকা মানেই আপনার বিপদ। দোকানদার তখন দাবি করবে এই সোনাটি তাদের দোকান থেকে কেনা নয় এবং এর মান খুব খারাপ। তারা আপনাকে পুলিশি ঝামেলা বা চোরাই মালের ভয় দেখিয়ে বাজার দরের চেয়ে অর্ধেক দামে সোনাটি হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে। মেমো না থাকলেও ডিজিটাল হলমার্ক আইডি দিয়ে সোনার মালিকানা ও মান নিশ্চিত করার দাবি তুলুন। গয়না বিক্রির সময় আরও একটি বড় চাতুরি হলো পাথরের ওজন। আপনার গয়নায় যদি ভারী পাথর বা কুন্দন থাকে তবে বিক্রির সময় দোকানদার সেটি বাদ দিয়ে ওজন করবে। কিন্তু সমস্যা হলো বাদ দেওয়ার সময় তারা আপনার চেয়ে বেশি ওজনের পাথর বাদ দেওয়ার চেষ্টা করবে। আবার অনেক সময় মেকিং চার্জ বা মজুরি খরচ বিক্রির দাম থেকে বিয়োগ করে দেওয়া হয়, যা সম্পূর্ণ অযৌক্তিক, কারণ আপনি সোনা বিক্রি করছেন, গয়নার ডিজাইন নয়। তাহলে বাঁচার উপায় কি? প্রথমত, সোনা বিক্রির আগে অন্তত 3টি বড় দোকান থেকে দাম যাচাই করুন। বর্তমানে অনেক অ্যাপ আছে যেখানে লাইভ গোল্ড রেট চেক করা যায়, তা মোবাইলে রাখুন। দ্বিতীয়ত, 2026 সালের ডিজিটাল গোল্ড ল্যাব থেকে মাত্র 500 থেকে 1000 টাকায় গোল্ড পিউরিটি সার্টিফিকেট নিন। এই সার্টিফিকেট হাতে থাকলে কোনো দোকানদার আপনাকে ঠকাতে পারবে না। এবং সবশেষে, পরিচিত বা বিশ্বস্ত বড় শোরুম ছাড়া ফুটপাতের বা ছোট গলির দোকানে সোনা বিক্রি থেকে বিরত থাকুন। সোনা শুধু একটি গয়না নয়, এটি আপনার তিল তিল করে জমানো সঞ্চয়। তাই সামান্য আলসেমি বা তথ্যের অভাবে এই কষ্টের টাকা অন্যের হাতে তুলে দেবেন না। ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয়জনদের সতর্ক করুন, যাতে তারাও এই প্রতারণা থেকে বাঁচতে পারে।